গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর অনেক দিন পরে আবার ভিডিও করছি। আসলে কি বেশ কয়েকদিন কানের সমস্যায় ভুগছিলাম, সেই জন্য ভিডিও করা বন্ধ রেখেছিলাম। ভিডিও করলেও আর কি সেটা আর এডিট করতে পারবো না, সেই জন্য ভিডিও করাও বন্ধ রেখেছিলাম। আর আজকে আমি আলাদা ভয়েস দিচ্ছি আর কি, এই যে কানের সমস্যা এর জন্যই। তার কারণ হচ্ছে আমি কি রাত্রেবেলা এডিট করি, মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে। আর সোনার এখন ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা 12:30 বেজে যায়। ও ঘুমালে তারপরে আমি এডিট করি, আর আমার এডিট করতে করতে ভোর 3টে বেজে যায়। আর ওই যে কানে হেডফোন দিয়ে এডিট করি, সেই জন্য হয়তো আর কি কানের সমস্যাটা হয়েছে। আমি ঠিক আর কি বুঝতে পারছি না কী জন্য কানের সমস্যা হয়েছে। আর কি আমি ভাবছি হয়তো কি এই যে কানে হেডফোন দিয়ে এডিট করি সেই জন্য হতে পারে। সেই জন্যই হচ্ছে আমি বেশ অনেক দিন ভিডিও করা বন্ধ রেখেছিলাম। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কিছুই আর কি ধরতে পারিনি যে কী জন্য এই সমস্যা হচ্ছে। আসলে যখন রাত 11টা বাজে, প্রতিদিন 11টা বা 11টা 10 আর কি যখন বাজে, তখনই কানের মধ্যে আর কি ডান কানে মনে হচ্ছে কিছু একটা আর কি নিঃশ্বাস নিচ্ছে। এই যে নিঃশ্বাস নিয়ে যেই শব্দটা হয় সেই শব্দটা, আর কানও বন্ধ হয়ে থাকে। পুরোপুরি বন্ধ হয়ে থাকে না, প্রায় আর কি 40% মতন কান বন্ধ হয়ে থাকে। আর মনে হয় যে কানের মধ্যে কেউ নিঃশ্বাস নিচ্ছে। এত অসহ্য লাগছিল, কিছুতেই ঘুমাতেও পারি না, কিছু করেই শান্তি পাই না। উঠে বসে থাকি তাও শান্তি লাগে না। একদম সকাল পর্যন্ত এই প্রবলেমটা হয়। যখন ওই 6টা 6:30 বাজে তখন কিন্তু আবার বন্ধ হয়ে যায়। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কিছু কি ধরতে পারিনি। ডাক্তার বলছে এটা নাকি আমার মনের ভুল। আরে মনের ভুল হলে তাহলে তো আর কি সারাদিনই হবে, রাত্রেবেলা কেন হবে? রাত যখন ওই তো 11টা কি 11টা 10 বাজে তখন থেকে শুরু হয়, আর সারা রাত এরকম হয়। আর সারা রাত আমি একবার বসি একবার উঠি, এত অসহ্য লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বেশ অনেক দিন থেকেই এই প্রবলেমটা আর কি ভুগছিলাম। আর কি প্রায় 10-12 দিন হয়ে গেছে, তারপরেও ভিডিও করছিলাম। কিন্তু হঠাৎই আমার মনে হলো যে হয়তো ভিডিও বন্ধ করলে আর কি, যে কানে হেডফোন দিয়ে এডিট করাটা বন্ধ রাখলে হয়তো এই সমস্যা থেকে আমি মুক্তি পাবো। আর অনেক দিন থেকেই আমি ফোনেও খুব কম কথা বলছিলাম। আগে মার সঙ্গে সকালবেলা একবার কথা বলতাম ওই 2-3 মিনিট, আর রাত্রেবেলা ওই 2-3 মিনিট মার সঙ্গে কথা বলে ফোন রেখে দিতাম, আর সারাদিন ফোন ধরতামও না। এখন আর কি অনেক দিন এরকম করার পরে দেখছি আজ 2 দিন থেকে যে কানে যে প্রবলেমটা আর কি হয়েছিল সেটা একেবারেই সেরে গেছে। এখন কতটা যে শান্তি পাচ্ছি কাউকে বলে বোঝাতে পারবো না। আর এই কয়দিন যে এই সমস্যা নিয়ে ছিলাম আর কি, সমস্যাটা কাউকে ঠিক মতন বোঝাতেও পারছিলাম না, আমিও শান্তি পাচ্ছিলাম না। যাই হোক, শেষ পর্যন্ত এই কঠিন সমস্যা থেকে মুক্তি পেলাম। সেই জন্য আজকে আমি আলাদা ভয়েস দিচ্ছি। আলাদা ভয়েস দিলে তাহলে তো আর যে কানে হেডফোন গুঁজে আমাকে আর এডিট করতে হবে না, সেই জন্য। যাই হোক, আর আমি এখন সোনার সুজিটা ভেজে রাখছি। আর ডিম প্রথমে 2খানা সিদ্ধ বসিয়েছিলাম, রাতে ডিমের ঝোল হবে। কিন্তু আবার একটা মেয়ের জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি, যদিও খায়। ওকে ডিম দেওয়া হয় না, তার কারণ হচ্ছে গিয়ে ওর অ্যালার্জি আছে, সেই জন্য। আর মাঝে মাঝে তো দেওয়া যেতেই পারে। অনেক দিন হয়েছে ডিম দিয়েছিলাম একটুখানি, তাই আজকে আবার ওর জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। আর সন্ধ্যাবেলা একবার চা খেয়েছি, এখন আবার দুধ চা বসিয়েছি। তার কারণ হচ্ছে কি এই পাশের বিল্ডিংয়ে এই দিদি এসছে, তাই ওই দিদির জন্য চা করছি। আর আমিও এখন চা খাবো। যদিও সন্ধ্যাবেলা একবার চা খেয়েছি, কিন্তু দুধ চা খাওয়ার সুযোগ পেয়েছি, এটা কি আর ছাড়া যায় বলো? এমনিতে হাজব্যান্ড দুধ চা খেতে দেয় না। যাই হোক, আর এখন বাজে রাত 12টা বাজতে 10 মিনিট বাকি, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আর সোনা ওর বাবাকে দেখো ঘুম পাড়াচ্ছে, কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। আর এখন আমি এই ঘরে চুল বাঁধতে চলে এসেছি, বিছানা রেডি করা হয়ে গেছে, চুল বেঁধে গিয়ে তারপর সোনাকে ঘুম পাড়াবো। এই ঘরে চুল বাঁধতে এসেছি, তার কারণ হচ্ছে গিয়ে ওই ঘরে চুল বাঁধতে নিলে সোনা কিছুতেই চুল বাঁধতে দিত না, চিরুনি নিয়ে নিত, তবে চুল টেনে খুলে দিত, সেই জন্য। আর চুল অনেক বড় হয়ে গেছে, অনেক দিন থেকেই ভাবছি কাটবো কাটবো, কিন্তু কাটাই হচ্ছে না। আর এখন গরম পড়ে গেছে, আর চুল অনেক বড় হয়ে গেছে, চুল খুলে আর শুতে পারি না, সেই জন্য চুলটা কি বেঁধেই শুই। তো চলো, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।